কষা মাংসের স্বাদকেও হার মানাবে দারুণ স্বাদের এই এঁচোড়ের রেসিপি। প্রথমে আমি এঁচোড়গুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। কড়াইতে জল গরম করে তার মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ। এখন এঁচোড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় বড় আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে আলুর টুকরোগুলোকে ভেজে নেবো। এতে যেমন ভাজাও হয়ে যাবে তার সঙ্গে একটু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে একইভাবে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম 300 গ্রামের মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও লাল করে ভেজে তুলে নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কেটে রাখা টমেটো, অল্প একটু লবণ। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। আর এই সময় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এঁচড়গুলোকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। আর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিতে হবে আর দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর 1 চামচের মতন ঘি দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে।